একটু জিকির সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা বর্তমান জামানায় আজ আমরা মায়ের কুলে বসে ইসলাম পেয়েছি। তার কুলে। যদি ইসলামের ইতিহাস আপনার জানা থাকে একটু রিভাইন্ড করেন, যদি জানা না থাকে তাহলে পড়েন। ইসলাম অনেক ত্যাগের মাধ্যমে, রক্ত বিসর্জন করার মাধ্যমে, রক্তের নদী বয়ে গেছে, শাহাদাতের সুধা পান করার মাধ্যমে দ্বীন ইসলাম প্রচার এবং প্রসার হয়েছে। এই ইসলামের জন্য, দ্বীন প্রতিষ্ঠার জন্য নূরের নবী রাহমাতুল লিল আলামিনকে কত পাথরের আঘাত সহ্য করতে হয়েছিল। এই দ্বীন ইসলামের প্রচার প্রসারের জন্য উহুদের ময়দানে আমার রাসূল পাকের দন্দন মুবারক শহীদ হয়ে গিয়েছিল তীরের আঘাতে, রক্তাক্ত হয়ে গিয়েছিল শরীর মুবারক। একদিকে কথার আঘাত, অপরদিকে তীরের আঘাত, সমস্ত আঘাত আমার নবী সহ্য করেছেন, কিন্তু কোন উম্মতের জন্য আমার নবী বদদুয়া করে নাই। করছে? বলেন না করছে? বরঞ্চ দোয়া করেছে, বরঞ্চ আল্লাহর দরবারে ফরিয়াদ করেছে। কোন উম্মতের জন্য, কোন বান্দার জন্য আমার নবী বদদুয়ার জন্য হাত তুলে নাই। অথচ আমার নবী যদি উফ বলতেন, আমার নবী যদি চোখের পানি ছাড়তেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সহ্য করতে পারতেন না। আমার নবীর চোখের পানি আল্লাহ ধৈর্য ধরে সহ্য করতেন না। জিবরিল আমিনকে পাঠিয়ে দিতেন, এই জিবরিল যাও, তায়েফের জমিনের মধ্যে আমার নবীকে পাথরের আঘাত দিয়ে কষ্ট দেওয়া হচ্ছে, যাও যাও ফয়সালা এখন করব কিনা জিজ্ঞেস করো। জিবরিল আমিন আসলেন, আমার নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন, যেই মানুষগুলো আপনাকে পাথর নিক্ষেপ করছে, রক্তাক্ত করে দিয়েছে, দুই পাহাড়ের মাঝখানে তাদের অবস্থান, আপনি যদি বলেন পাহাড় দুইটা আমি লাগিয়ে দিব, বলেন আল্লাহু আকবার। পাথর দুইটা, বড় বড় পাহাড়, পাথরের পাহাড়, ওই পাথরের পাহাড়ের মাঝখানে মানুষ দাঁড়িয়ে আছে, এই পাহাড় আর ওই পাহাড় যদি লাগিয়ে দেওয়া হয় মানুষ থাকবে? বলেন না থাকবে? আসলেন, প্রশ্ন করলেন, আমার নবী বলতে লাগলেন, খবরদার, তারা আমাকে চিনে নাই, না চিনার কারণে পাথর নিক্ষেপ করছে, যদি আজকে চিনতো পাথরের বদলে ফুল দিত, বলেন না সুবহানাল্লাহ। আমার নবী ধৈর্য ধারণ করে নাই? এত কষ্ট, এত ত্যাগ তিতিক্ষার ফলে আমরা দ্বীন ইসলাম পেয়েছি। দ্বীনের প্রচারের কথা যখন আসে তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে সামনের দিকে দিতেন। যখন দ্বীন রক্ষার কথা আসতো তখন রাসূল পাকের আওলাদ রাসূলগণকে সামনের দিকে দিত। জুড়ে বলেন না সুবহানাল্লাহ।